নামাজ যখন পড়বেন খুবই একাগ্রতার সাথে পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। নামাজে যখন দাঁড়িয়ে যাবেন দুনিয়ার কোনো কথা আপনার মনে থাকতে পারবে না, কারণ নামাজে যখন আপনি দাঁড়িয়ে যান কোনো পৃথিবীর কারো সামনে আপনি দাঁড়ান না, আপনি একজনের সামনে দাঁড়িয়ে যান, তিনি কে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আল মুমিনুনের ভিতরে বলেছেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে, মুমিন আছে, সকল কাম মুমিন আছে, ঈমানদার আছে, তারা হলো জান্নাতের ওয়ারিস। আল্লাহু আকবার। জান্নাতের ওয়ারিস যারা, মরতে দেরি হবে, কবরে যেতে দেরি হবে, জান্নাতের গ্রাম পেতে দেরি হবে না। এজন্য আমরা যারা জান্নাতের ওয়ারিস হতে চাই, আজকের আলোচনা হলো তাদের জন্য। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কারা জান্নাতের ওয়ারিস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা যত্নের সাথে, মনোযোগের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তারা হলো জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইরা? নামাজ যারা পড়ে ওরা হলো জান্নাতের ওয়ারিস, আর নামাজ যারা পড়ে না তারা হলো জাহান্নামের ওয়ারিস। আমার ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের ওয়ারিস হতে চান নাকি জাহান্নামের ওয়ারিস হতে চান? নামাজ যখন পড়বেন খুবই একাগ্রতার সাথে পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। নামাজে যখন দাঁড়িয়ে যাবেন দুনিয়ার কোনো কথা আপনার মনে থাকতে পারবে না, কারণ নামাজে যখন আপনি দাঁড়িয়ে যান কোনো পৃথিবীর কারো সামনে আপনি দাঁড়ান না, আপনি একজনের সামনে দাঁড়িয়ে যান, তিনি কে? পৃথিবীর কোন রাজা বাদশার সামনে আপনি দাঁড়িয়ে যান না, কোন মন্ত্রী মিনিস্টারের সামনে দাঁড়িয়ে যান না, যার সামনে দাঁড়ান তিনি কে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন নামাজে দাঁড়াই এই আয়াতটা পড়ি কিনা? আমরা যখন নামাজে দাঁড়াই এই আয়াতটা, এই দোয়াটা পড়ি কিনা? অর্থ জানেন না? আমি আমার চেহারাকে একজনের দিকে ফিরালাম যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। আমরা এটা বলি না যে বাংলাদেশের মালিক তার দিকে মুখ করে দাঁড়িয়েছি, যে আমেরিকার মালিক প্রেসিডেন্ট তার দিকে মুখ করে দাঁড়িয়েছে, এটা কি বলি? কার দিকে মুখ করি? আল্লাহর দিকে। আপনি যখন নামাজ দাঁড়িয়ে যাবেন, জান্নাতের ওয়ারিস যদি হতে চান, নামাজের মধ্যে মনোযোগ লাগবে, নামাজের মধ্যে একাগ্রতা লাগবে, খুব সুন্দর করে নামাজ পড়বেন, মনে হয় যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবীজি বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তুমি যখন ইবাদত করবে, তুমি মনে করবে তোমার সামনে একজন আছে, তিনি কে? আল্লাহ। পিছনের ভাইরা বলে নাই তিনি কে? তুমি মনে করবা তোমার সামনে আল্লাহ আছে, তুমি আল্লাহকে দেখতেছ। নবীজি বলেন, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ওরকম কলব যদি তোমার না থাকে, তাহলে তুমি মনে করবা তোমার নামাজে রুকু সিজদা গুলো, তাসবিহ তাহলিল গুলো, তেলাওয়াত সবকিছু যিনি দেখেন তিনি কে? বিশ্ব নবীজি বলেছেন, সব চাইতে বড় চোর হলো সেই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাজা কুলতা, নবী আপনি কি বলেছেন আমরা বুঝি না। নামাজের মধ্যে সব চাইতে বড় চোর কেমনে নামাজের মধ্যে চুরি করে? কারণ নামাজের মধ্যে মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখনও হাত বাঁধা থাকে, ঠিক না? যখন রুকুতে যায় তখনও হাত বাঁধা থাকে, যখন সিজদার মধ্যে যায় তখনও মানুষের হাতটা মাটির মধ্যে থাকে। চুরি করার কোনো সুযোগ, হাইজাকার করার কোনো সুযোগ। এই পৃথিবীতে যত বড় চোর হোক, কোন নামাজের পকেট থেকে, মুসল্লির পকেট থেকে চুরি করে না, ঠিক না? এখন নবীজি বলছেন, সব চাইতে বড় চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝি নাই। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজের রুকু সিজদাগুলো ঠিকমতো করে না, তাসবিহগুলো ঠিকমতো পড়ে না, সেই ব্যক্তি হলো বড় চোর। সাহাবায়ে কেরাম বলছেন, এখন থেকে আমরা সুন্দর করে নামাজ পড়বো। আল্লাহু আকবার। তাহলে নামাজের মধ্যে যে ব্যক্তি মনোযোগ দিয়ে নামাজ পড়ে, মনটাকে আল্লাহর দিকে রুজু করে, সেই ব্যক্তি জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন, নামাজই কিন্তু অনেক রকম আছে। কেউ আছে মান সম্মানের ভয়ে নামাজ পড়ে, আছে কিনা? কেউ আছে ভোট আসার পরে নামাজ পড়ে, আসেনি? সারা বছর নামাজ নাই, নির্বাচনে আসলে হিরু আলম নামাজ পড়ে। বাবা, হিরু আলম যখন সে নির্বাচন আসে সাদা পাঞ্জাবি গায়ে দেয়, সারা বছর আগাম প্রদান করে, বিয়ে করছে মনে 14টা না 15টা,
সেও যখন নির্বাচন আসে, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে সাদা টুপি, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে, মনে হয় জান্নাত থেকে এই মাত্র নাজিল হয়েছে, অথচ ওর মতো পাক্কা শয়তান, তাজা শয়তান পৃথিবীতে একটাও নাই। ঠিক কি না? চিন্তা করছেন নি আমার ভাইরা, আমার সম্মানিত বন্ধুরা? নামাজে অনেকে মনোযোগের সাথে নামাজ পড়ে না। কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ঠিক কি না? কেউ নামাজ পড়ে সম্মান বাঁচানোর জন্য, কেউ নামাজ পড়ে পড়ার জন্য পড়ে, কিন্তু একাগ্রতার সাথে নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত মুসল্লিদের জন্য আফসোস যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে ঠিক মতো রুকু করে না, সিজদা করে না, তেলাওয়াত শুদ্ধ না, আছে কিনা কোন সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, এরকম আছে না ভাই? থাকলে জোরে বলতে হবে তো, চুপ করে থাকেন না, এরকম আছে কিনা? নামাজ পড়ে ইমাম সাহেব যদি তেলাওয়াত একটু লম্বা করে পিছন দিক থেকে গলা কাকর দেয়, এরকম মুসল্লি আছে কিনা? আপনাদের এই সর্দার পাড়াতে নাই? মসজিদে গেলে যত তাড়াহুড়া, চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা চলে যায়, তার বিরক্ত লাগে না? ঠিক না? বসে বসে সিনেমা দেখে, পায়ের উপর পা উঠাই দিয়া সিগারেটে টান মারে, আর কয় হ্যাঁ আজকের নাটক মোটামুটি জমছে, কথা কয় না? আজকের সিরিয়ালটা কিন্তু ভালোই ছিল, আহারে এত তাড়াতাড়ি শেষ হয়েছে কা। আর মসজিদে গেলে কোনখান দিয়ে মুরব্বী বের হবে, সময় মানে তাড়াতাড়ি বের হয়, যুবকেরা তো আরো তাড়াতাড়ি বের হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যে সমস্ত মুসল্লিরা নামাজের ব্যাপারে অমনোযোগী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজের মধ্যে মনোযোগী হতে হবে। অমনোযোগী হওয়া যাবে? আরো জোরে বলতে হবে, অমনোযোগী হওয়া যাবে? আবার যাদের চরিত্র সমস্যা আছে, যারা মুনাফিক, এরা যখন নামাজ পড়ে নামাজের মধ্যে মনোযোগ দেয় না, নামাজ পড়ে আর নামাজের মধ্যে সে মনোযোগ থাকে না, এদিক সেদিক তাকায়, আছে কিনা? এদিক সেদিক তাকায়, সূরা ফাতিহাও পারে না, কতক্ষণ চিন্তা করে কতক্ষণ নামাজটা তাড়াতাড়ি শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলেন, যাদের অন্তরের মধ্যে সমস্যা আছে, নেফাকি আছে, এরা নামাজে দাঁড়ায় না, মাঝে মধ্যে যদি নামাজ পড়ে সপ্তাহের মধ্যে 2 রাকাত, 6 রাকাত। কিছু কিছু পাবলিক আছে পুরো সপ্তাহ নামাজ নাই, শুক্রবার আসলে 2 রাকাত, 6 রাকাত, 2 রাকাত পড়ে এমন ভাবে বের হয়, মনে হয় যেন জেলখানা থেকে ছাড়া পাইছে, ঠিক না? কোন 2 রাকাত পড়ে এমন জোরে দৌড় মারে, মনে হয় যেন কেউ কে তারা দৌড়াইতেছে, আছে কিনা? আবার কিছু কিছু ইয়াং পোলাপাইন আছে, পুরো সপ্তাহ নামাজ নাই, জুমার দিন একটা সেলফি তুলে জুম্মা মোবারক লিখে 2 রাকাত পড়ে, আর পুরো সপ্তাহ নামাজ নাই, আছে কিনা? আমাদের সর্দার পাড়াতে তো নাই। আছে আছে আছে, কারা কারা আছে একটু হাত তোলো। হ্যাঁ, এখন নাই, ওর বাবা মনে সবাই জান্নাতি, আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, বান্দা নামাজ পড়ো আমার স্মরণ করার জন্য, আমার গোলামি করো, গোলামির জন্যই তো তোমাদেরকে বানিয়েছি, ঠিক কি না? আপনি আল্লাহর গোলাম হবেন কেমনে? আপনার ভিতরে নামাজ নাই, ইবাদত নাই, আল্লাহর কোনো গোলামি নাই, আপনি মুসলমান হয়েছেন, নিজেকে মুসলমান দাবি করেন, অথচ আপনার ভিতরে নামাজ নাই। আবার নামাজ পড়লেও নামাজের ভিতরে কোনো একাগ্রতা নাই, মনোযোগ নাই, কথা বল না, এরকম আছে কিনা? আরো জোরে বলতে হবে, আছে কিনা? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব খেয়াল করে শুনেন, মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওয়াসাল্লাত হুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়বে, ওয়া আতাম্মা রুকুআহুন্না, করে রুকু করবে, ওয়া খুশুআহুন্না, নামাজের মধ্যে খুশু এবং খুজু থাকবে, মনোযোগ থাকবে, কানাত লাহু কাফারাতুল লাহু লিমা বাইনাহুন্না, সে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, একটু গ্যাপ আছে না? যোহর থেকে আসর পর্যন্ত গ্যাপ আছে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। আমরা যে গুনাহগুলো করি, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ যেগুলো আছে, নবীজি বলেন ওই গুনাহগুলো তার জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার।